আসসালামু আলাইকুম। আমরা প্রথমে টেবিল নেওয়ার জন্য 7x7 একটা টেবিল নেব। নেওয়ার পর আমরা টেবিলটা সেন্টার করব। পেজেস সেন্টার করার পরে একটু বড় করে নিলাম। বড় করার পরে উপরের যে রোটা আছে সেটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার মার্জ সেল করলাম। মার্জ সেল করার পর আমরা যদি মনে করি যে লেখাগুলো আমরা লিখতে পারি, তো প্রথম লেখাটা লিখলে আপনার বাম দিকে হবে। আপনি যদি সেন্টার করতে চান তাহলে প্রথমে অ্যালাইনমেন্ট সেন্টার করে নিতে পারেন। সেন্টার না করে আপনি যদি বাম পাশেই লিখেন তাহলে বাম পাশে লেখার পর লেখাটাতে আপনি সিলেক্ট করে অ্যালাইনমেন্ট সেন্টারে দিয়ে দিবেন, তাহলে লেখাটা মাঝখানে চলে যাবে। আবার অন্যথায় আপনি কন্ট্রোল দিলেও লেখাটা মাঝখানে চলে যাবে। এরপর আপনারা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন 7 দিনের যে নামটা, সেই নামটা লিখতে পারেন। স্যাটারডে, সানডে, মনডে, এইভাবে। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখছি। যদি আপনি বড় করে আরও লিখতে চান লিখতে পারবেন, সমস্যা নয়। এরপরে আপনি নিচে যে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনি তারিখ দিবেন। তারিখ দেওয়ার জন্য একটা একটা করে না দিয়ে আপনি ঘরগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নাম্বারিংয়ে যাবেন। নাম্বারিংয়ে যেয়ে আপনি যে কোনো একটা নাম্বার সিলেক্ট করবেন। সিলেক্ট করলেই দেখবেন অটো নাম্বার এখানে আপনার যে ঘরগুলো ফাঁকা ঘরগুলো ছিল সিলেক্ট করা, সেই ঘরগুলোতে নাম্বার বসে গেছে। এখন তারিখ অনুযায়ী আপনার সোমবার বা মঙ্গলবার যেদিনই হোক প্রথম থেকে আপনি ক্লিক করবেন, ক্লিক করে ব্যাকস্পেস দেবেন, তারিখটা ডান দিকে সরে যাবে। এরপরে আপনি প্রয়োজন মতো নিয়ে নেবেন আপনার তারিখটা। নেওয়ার পরে আপনি লেখাগুলো যদি বোল্ড করে দিতে চান বোল্ড করবেন, যদি বড় করতে চান তাহলে বড় করবেন। এরপরে আমাদের মোটামুটি হয়ে গেল ক্যালেন্ডার। এরপর আমরা যদি কালার দিতে চাই তাহলে টেবিলের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ডিজাইনে যাবেন। মাঝখানে যে ডিজাইনটা দেখা যাচ্ছে এই ডিজাইনে যাবেন। ডিজাইনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কালার আসছে। সেই কালার অনুযায়ী আপনি যদি কোনো কালার চুজ করেন তাহলে সেখান থেকে কালার চুজ করে আপনি দিতে পারেন, যে কোনো কালার আপনার যেটা পছন্দ। কালার দেওয়া হয়ে গেল, আমাদের টেবিলটা কমপ্লিট। আমরা ক্যালেন্ডারটা সম্পূর্ণ তৈরি করতে পেরেছি। এই পর্যন্তই আজকে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।